হাজী সাহেব পিছনে বসে আছে, আপনি এটা বলবেন সত্যি কি মিথ্যা? মদিনাতে হাজী সাহেবরা হজ করতে গিয়ে 8 দিন থাকে, 40 ওয়াক্তের নামাজ পড়ে মদিনাতে। পড়ে কি পড়ে না? পড়ে। প্রত্যেক ওয়াক্তে নামাজের যখন তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাম কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী সাহেব প্রত্যেক শব্দ একবার করে বলে না? বলে। হাজী সাহেব 5 লাখ টাকা খরচা করে মক্কায় হজ করতে গেল, মদিনার মসজিদে তাকবীর বলছে প্রত্যেক শব্দ একবার করে, বলছে না? ওই হাজী সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ দুবার করে বলছে। তার মানে আমি ওর নাম দিয়েছি খেজুর হাজী, মানে খেজুর কিনতে গিয়েছিল। কি বললাম বুঝলেন না? এই হাজী সাহেব, তুমি বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে বলতে পারলে না কেন? তুমি দুবার করে কোথায় পেলে বলো? প্রত্যেক মসজিদে, পশ্চিম বাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে না? মক্কা মসজিদে, মদিনাতে যেখানে 1000 রাকাতের নেকি, মক্কাতে কাবাতে যেখানে 1 লক্ষ রাকাতের নেকি, কাবা 5 লাখ টাকা খরচা করে গেছে, ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তা ওইখানের ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরে সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি? হাজী সাহেব সত্যিটা বলুন, 1 ওয়াক্তে দোয়া হয়? 1 ওয়াক্তে দোয়া হয় না, 1 ওয়াক্তে দোয়া করা হয় না। অথচ 2 নম্বরই হাজী বাড়িতে এসেই বলছে ইমাম সাহেব দোয়া করছে, আর ও দেখছে আমিন আমিন করছে। তুমি আমিন আমিন করলে কেন? এটা বেদাত। কেন তুমি করতে গেলে? লোক তো দেখেও একটু শেখে, লেখাপড়া না জানলে দেখেও শেখে না, দেখেও শেখে। মদিনার মসজিদের পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে কবরস্থান, কবরস্থানের নাম বাকিউল গারকাদ, যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে। 10,000 সাহাবীর কবর, যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয়, বাকিউল গারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট। আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, যেখান থেকে বার হয় হযরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে। 10,000 সাহাবীর কবর ফাঁকা ময়দানে, কারুর কবরে চাদর নাই, কারুর কবরে ধূপ মোমবাতি নাই, কারুর কবরে কিছু নাই। হাজী সাহেব, তুমি কেন এই সর্বনাশ করলে? তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে, তুমি যাচ্ছ আজমিরে, তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায়, তুমি যাচ্ছ অমুক দরগায়। হাজী সাহেব হবার পরেও তোমার লজ্জা শরম আছে? তা 2 ভাই 2টো গরু পুষেছে, দুধের গরু, গাই গরু না কি বলে ওটা, গাই গরু। তা ওর বড় ভাইয়ের গরুটায় দুধ হয় 15 কেজি করে, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি 4 কেজি। তা মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন। তার একটা প্রমাণ দেখবেন, বাড়িতে যখন মুরগিকে খেতে দেয়, ডান হাতে চাল বা গম নিয়ে দিচ্ছে, আহ 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 খা, গম ছড়িয়ে দিচ্ছে ডান হাতে, আর বাম হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। মানে পাড়ার কোনো মুরগি যদি ওর দলে ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে মেরে। এরকম মন না ওদের? খুব খারাপ মন। তা ওর ছোট ভাইয়ের বউটা বলছো স্বামীকে, কি গো তুমি এতদিন নামাজ পড়ছো, একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায়। তো বলছে কেন এরকম দোয়া করবো? বলছে একই গোয়াল ঘরে 2টো গরু বাঁধা থাকে, গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর 15 কেজি হয়, আমাদের গরুর 4 কেজি হয়, আমার খুব হিংসা হয়, তুমি দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায়। তাই এ বোকা স্বামী এ বইয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যি দোয়া করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও, আমার বউ আর জ্বলনে থাকতে পারছে না। 15 দিন ধরে দোয়া করছে, দোয়া কবুল হয় না। যা তা দোয়া কবুল হবে না তো? হবে 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 না। এখন 95 বছর বয়সের একটা লোক যদি বলে আল্লাহ আমাকে একটা ফুটফুটে ছেলে দাও, হবে? হবে? ওর ছেলে হবে কি করে? 95 বছর বয়স হয়ে গেছে ওই মেয়েটার, ওর আর বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব নয়। একটা ডাক্তার দান করেছে 5,000 টাকা, ডাক্তার। তা মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও। ডাক্তারের ব্যবসা বরকত দাও মানে সব লোক রুগী হয়ে যাক, অসুস্থ হয়ে যাক সবাই, এইটা তো দোয়া। তার মানে দোয়া করতে গেলে বুঝে করতে হবে। কি বললাম বুঝলেন? তা ও দোয়া করছে আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও, এই দোয়া সহজে কবুল হবে? হবে না। ওর বউ একদিন রাগ করে খুব বলছে, তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তো, তোমার নামাজি কবুল হয় না। তার মানে বলছে কেন এরকম ভাবে বলছিস? বলছে তোর দোয়া কেন কবুল হয় না, ওদের গরু কেন মরে না?
লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দোয়া করতে লাগবো, একেবারে জোহর পর্যন্ত চালাবো। খুব দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না, মারতেই হবে যেমন হোক করে, বইয়ের জ্বলনে টিকতে পারছি না। খুব দোয়া করছে, খুব দোয়া করছে, দোয়া করছে। আর ওর মেয়ে পিছনে এসে বলছে আব্বা, তা বলছে কি বলছে, গরু মরে গেছে। আর লোকটা তাহলে ভেবেছে সত্যি আজকে আমার দোয়া কবুল হয়েছে। খুব বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে, বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে দেখছে ওদের গরুটা মারা গেছে। তখন ওর বউ দেখছে মুড়ো ঝাঁটা নিয়ে স্বামীটার মুখের কাছে নিয়ে যাচ্ছে, বলছে কেমন দোয়া করেছো, কেমন দোয়া করেছো, আমাদের গরুটাই চলে গেল। তখন লোকটা তখন বলছে, ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করে দিয়েছে। পাশাপাশি গোয়াল ঘর তো, ওই জন্য ওদেরটাই ঢুকতে না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। তার মানে বুঝতে পারা যায়, আপনি যদি আপনার প্রতিবেশী কাউকে ক্ষতি করার যদি চেষ্টা করেন, ঘুরিয়ে বিপদ হবে কার? আপনার। আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি করতে চান, উপর থেকে ক্ষতি হবে কার? আপনার। চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। শোনো, জবান যদি থাকে মিষ্টি কথা বলো, প্রয়োজনীয় কথা বলো না তো তুমি চুপ থাকো। কিছু লোক আছে না বাজারে ভ্যাত 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 করে বকে, এরকম লোক আছে না? একদম বেশি বকাবকি করবেন না, চুপ থেকে জ্ঞান অর্জন করুন। কি বললাম বুঝলেন? তাহলে এইখানে আপনাকে তিনটা নিষেধ করলাম। এক, মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন। দুই নম্বর, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। তিন নম্বরে জবান থাকলে মিষ্টি কথা বলবো, খারাপ কথা বলবো না। চলুন এবার আমি 1500 বছর আগে আবার ফেরত যাব। আমরা নবীজিকে কতটা ভালোবাসি আর সাহাবায়ে কেরামগণ নবীজিকে কতটা ভালোবাসতেন। এবারে যারা বসে আছেন এখানে, শুধু মরা মানুষের মতো নিঃশ্বাসটা নেবেন, মানে বসে থাকবেন আর শুধু নিঃশ্বাসটা নেবেন, নড়াচড়া করবেন না। চমৎকার একটা হাদিস আপনার সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে কারুর? উহুদের যুদ্ধ 3 হিজরিতে। কত হিজরি? 3। উহুদের যুদ্ধের আগের দিন, আমার দিকে ফিরবেন কিন্তু দয়া করে বলছি, একদম আপনারা ইমোশনাল অবস্থায় থাকুন আর আমার দিকে ফিরে হাদিসটা দেখুন কত চমৎকার। নবীকে সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতেন। উহুদের যুদ্ধের আগের দিন বিকেল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন। তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হানজালা। বিয়ে পড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজের হাতে খেজুর সাহাবীদের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলেন, আনন্দ খুশি হয়। হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন, স্বামী স্ত্রী বাসর রাত্রিতে মিলন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে ডাক দিলেন উহুদের যুদ্ধের। হানজালা আল্লাহ নবীর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বিছানা ফেলে দিয়ে স্ত্রীকে বলে যাচ্ছেন একটা কথা, আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে, 1 মিনিট আমি আর তোমার কাছে শুয়ে থাকতে পারবো না, এখনই আমাকে চলে যেতে হবে। হানজালা চলে গেলেন। যুদ্ধ হচ্ছে, বিস্তারিত ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে সাহাবীদেরকে নিয়ে বড় বিপদে পড়েছিলেন। এক পর্যায়ে এই যুদ্ধতে মুসলমানরা হেরে গিয়েছিল, জানেন তো এটা? জানেন। আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য 70 জন শহীদ হয়েছিল। তার ভিতরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা। এর মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। এর ভিতরে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম হানজালা। হাজী সাহেব যারা, তারা দেখে এসেছেন এই 70 জন শহীদের কবর। হাজী সাহেব কেউ আছেন? উহুদ পাহাড়ের পাশে 70 জন কবর আছে, আমি গিয়ে দেখে এসেছি। আল্লাহু আকবার। 70 জন সাহাবী পর পর শুয়ে আছেন উহুদ পাহাড়ের পাশে। 70 জন সাহাবী শুয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মুসলিমরা যখন হেরে গেল, তখন আল্লাহ রাসূল যুদ্ধ শেষে সাহাবীদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো, সব লাশ এক জায়গায় করা হলো। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা লাশ? 2টো। এক
আল্লাহর নবী চাচার লাশ হামজা 2, আর একজন সাহাবী নাম তার হানজালা। হঠাৎ করে যুদ্ধের ময়দানে একজন মহিলা এসেছে, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন? পর্দানাসীন মহিলা। বিশ্ব নবী বলছেন, না মা, তোমাকে আমি চিনতে পারছি না, তুমি কে? বলছে, আল্লাহ রসুল আপনি গতকাল বিকেল বেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ পড়িয়েছি, হানজালার বিয়ে পড়িয়েছিলাম। তখন মহিলাটা পর্দা থেকে হাতটা বার করে দিয়ে, এইভাবে বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী এই দেখুন, আমি সেই হানজালার স্ত্রী, আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুকায়নি, আমি সেই হানজালার নববিবাহিত স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার স্ত্রীর মুখের দিকে তাকালেন, হাতের দিকে তাকালেন, তাকিয়ে তিনি এত জোরে কেঁদে উঠলেন, সাহাবীরা অবাক হলেন, তুমি হানজালার স্ত্রী? বলছে, আল্লাহ রাসূল আমি স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি দুটো কারণে আপনার কাছে এসেছি। এক, আমি শুনেছি যে 70 জন সাহাবী আপনার শহীদ হয়েছে। সর্বপ্রথম আমি আপনার মুখটা দেখে আমার প্রাণ ভরে গেল যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন। 2, আমি আপনাকে আর একটা কথা বলতে এসেছি আল্লাহর নবী, যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমার বিষয় নয়, আমার বিষয় হচ্ছে এই যে আমার স্বামী নাপাক অবস্থাতে আছে, আমার সঙ্গে মিলন করেছিল, কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা এত বেশি, আপনি যুদ্ধে ডাক দিয়েছেন, ও বিছানা ছেড়ে গোসল করতে পর্যন্ত ভুলে গেছে, ফরজ গোসল, আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার স্বামীকে যদি শহীদ হয়ে যায় একটু গোসল করিয়ে পবিত্র করে দেবেন, কারণ আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে কাফন পরানো হয় না, যে পোশাকে থাকে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন করিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছেন, ওগো মা, তোমার স্বামী হানজালা শহীদ হয়েছে। মহিলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা, তোমার স্বামী শুধু শহীদ হয়নি, তোমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে যে তাকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলোকে এক জায়গায় করার সময় খুঁজে খুঁজে দেখা গেল যে হানজালার লাশ দুজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছে। দূর থেকে আল্লাহর নবী দেখছেন যে একটা লাশ নিয়ে আসছে, সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। এই সময়তে জিবরিল আমিন আল্লাহর নবীকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হানজালার লাশ চুরিও হয়নি, হারিয়েও যায়নি। আল্লাহ হানজালার খুশিতে এত শহীদ, ওর মানে শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের স্পেশাল ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশ তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একজন মাত্র শহীদ, যে শহীদের লাশ উপরে স্বয়ং আল্লাহ ফেরেশতার মারফতে গোসল করিয়েছেন, তার নাম হানজালা। এর নাম নবী প্রেমিক, এর নাম কি? নবী প্রেম, এর নাম শ্রদ্ধা, এর নাম ভালোবাসা। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করে চলো। আনুগত্য মানে নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে। আনুগত্য মানে নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে আসতে হবে। এর নাম হচ্ছে ভালোবাসা। আমি মুমতাজুল ইসলাম বলছি, বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায়, আর তারা বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না, আমরা নবীকে ভালোবাসি। তারা বলে মুমতাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে, তাদের এটা দাবি। আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে ডাকে। কোন আহলে হাদিস কোনদিন বলেছে নবী বড় ভাই?
বলেছে? বলেনি। কিন্তু তুমি যে নবীর পাক্কা দুশমন তার প্রমাণ সহিহ হাদিসে নাই। তুমি এরকম গাদা গাদা আমল করো, তুমি নবীর দুশমন। জানাজা পড়তে গেলাম, জানাজা পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দোয়া বলে মাটি দেবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমি বলে দিলাম মিনহা খালাকনাকুম বলে কেউ মাটি দিবেন না, এটা মাটি দেওয়ার দোয়া নয়, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, এটাই চূড়ান্ত। তখন চাচা আমার কাছে এসে বলছে আপনি কতদূর লেখাপড়া শিখেছেন? আমি বললাম আপনি তো বিনা দাড়িওয়ালা লোক, অশিক্ষিত লোক, আপনার দেখেই বোঝা যাচ্ছে, আপনি কোথায় পেলেন মিনহা খালাকনাকুম দিয়ে মাটি দিতে হবে সেটা আগে বলুন। তখন বলছে বিয়াদব, তুমি জানো না? আমাকে গালাগালি করছে, বিয়াদব তুমি জানো না এটা কোরআনের আয়াত। আমি বললাম চাচা শুনে রেখে দাও, কোরআনের আয়াত মানি যে কবরস্থানে বললে উত্তম হবে, এটা তোমায় কে বললো? কোরআনের আয়াত মানি যে সব জায়গায় সবটা বলা যাবে, এটা ঠিক ঠিক নয়। রুকুতে গিয়ে নামাজে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। কেউ যদি সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে যদি বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজ হবে? হবে না। এটা তো কোরআনের আয়াত বললাম আমি, না গীতা থেকে বললাম? কোরআন আয়াত থেকে বললাম, নামাজ হবে? হবে না। তার মানে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করতে বলেছে সেখানে করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করতে নিষেধ করেছে সেটা ছাড়া লাগবে। মাথায় থাকবে, মাথায় থাকবে। অজস্র আমল আছে বর্তমান এক শ্রেণীর বিদাতি মানুষরা করছে, করছে না? করছে করছে। পৃথিবীর সব থেকে বেশি দোয়া যদি কবুল হয় কোথায় হয়? যদি বেশি দোয়া কবুল হয় কোথায়? মক্কা মদিনায় হবে, তাই না? মক্কাতে এক রেকাত নামাজ পড়লে কত রেকাতের নেকি? 2 রেকাত যদি কেউ নফল নামাজ মক্কাতে পড়ে হারামে 1 লক্ষ রেকাতের নেকি। মদিনায় যদি কেউ পড়ে, মদিনায় যদি কেউ পড়ে 50,000 হাদিস ঠিক নয়, 1000 রেকাতের নেকি হবে। কি বললাম বুঝলেন? হাজী সাহেব পিছনে বসে আছে, আপনি এটা বলবেন সত্যি কি মিথ্যা? মদিনাতে হাজী সাহেবরা হজ করতে গিয়ে 8 দিন থাকে, 40 ওয়াক্তের নামাজ পড়ে মদিনাতে। পড়ে কি পড়ে না? পড়ে। প্রত্যেক ওয়াক্তে নামাজের যখন তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাম কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী সাহেব প্রত্যেক শব্দ একবার করে বলে, বলে না? বলে। হাজী সাহেব 5 লাখ টাকা খরচা করে মক্কায় হজ করতে গেল, মদিনার মসজিদে তাকবীর বলছে প্রত্যেক শব্দ একবার করে, বলছে না? ওই হাজী সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ 2 বার করে বলছে। তার মানে আমি ওর নাম দিয়েছি খেজুর হাজী, মানে খেজুর কিনতে গিয়েছিল। কি বললাম বুঝলেন না? এই হাজী সাহেব, তুমি বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে বলতে পারলে না কেন তুমি 2 বার করে কোথায় পেলে বলো? প্রত্যেক মসজিদে, পশ্চিম বাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে, হচ্ছে না? মক্কা মসজিদে মদিনাতে যেখানে 1000 রেকাতের নেকি, মক্কাতে কাবাতে যেখানে 1 লক্ষ রেকাতের নেকি, কাবা 5 লাখ টাকা খরচা করে গেছে, ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তা ওইখানের ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরে সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি? হাজী সাহেব সত্যিটা বলুন, 1 ওয়াক্তে দোয়া হয়? 1 ওয়াক্তে দোয়া হয় না, 1 ওয়াক্তে দোয়া করা হয় না। অথচ 2 নম্বরই হাজী বাড়িতে এসেই বলছে ইমাম সাহেব দোয়া করছে, আর ও দেখছে আমিন আমিন করছে। তুমি আমিন আমিন করলে কেন? এটা বেদাত। কেন তুমি করতে গেলে? লোক তো দেখেও একটু শেখে, লেখাপড়া না জানলে দেখেও শেখে না, দেখেও শেখে। মদিনার মসজিদের পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে কবরস্থান,
কবরস্থানের নাম বাকিউল গারকাদ, যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে। 10,000 সাহাবীর কবর, যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয়, বাকিউল গারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট। আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, যেখান থেকে বার হয়। হযরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে। 10,000 সাহাবীর কবর ফাঁকা ময়দানে, কারুর কবরে চাদর নাই, কারুর কবরে ধূপ মোমবাতি নাই, কারুর কবরে কিছু নাই। হাজী সাহেব, তুমি কেন এই সর্বনাশ করলে? তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে, তুমি যাচ্ছ আজমিরে, তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায়, তুমি যাচ্ছ অমুক দরগায়। হাজী সাহেব হবার পরেও তোমার লজ্জা শরম আছে? হযরত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে, কোনো চাদর চড়ানো নাই, আর তুমি একটা বদমাইশ লোক তার কবরে চাদর চড়িয়েছে, তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ? তোমার লজ্জা শরম আছে? তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্য? খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমের পানি। তোমার দ্বারা তার কোনো কাজ হয়নি। কি বললাম বুঝলেন? অন্তত মানুষ থেকে কিছু শিখে আছে। খুব সাবধান। এইবার আপনাকে বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে এটা বলে দিই। আর 10-15 মিনিট আপনারা অপেক্ষা করুন। 11:30 11:15 বাজে। মারাত্মক যে রাত হয়েছে তা নয়, আমি আর এক কটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক ভালোবাসার কয়েকটা সিরিয়াল দিয়েছেন। সেই সিরিয়ালগুলো শেষে বলেছেন এই ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। তারা কারা? এক, আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম, এক, পৃথিবীতে তোমার সবথেকে ভালোবাসার জিনিস তোমার আব্বা আর মা। কে? আল্লাহ বলছেন কে? আব্বা মা। আব্বা মার ভালোবাসা পাচ্ছে বর্তমানে? পাচ্ছে? পাচ্ছে না। এর জন্য দায়ী কে? ভালোবাসা যে বাপ মারা পাচ্ছে না এর জন্য দায়ী কে? বাপ নিজেই। নিজেই না? আসলে আমাদের গোড়াতে ভুল করেছি, গোড়া শিকড়ে ভুল আমাদের। কেমন করে ভুল? এই দেখুন, আপনাকে ভুল ধরিয়ে দিই আমি। যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন। বেটার বহু দেখতে গেছে, বেটার বহু দেখতে গিয়ে বলছে মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালী খাতুন। আচ্ছা, তোমরা কটা ভাই বোন? বলছে আমি একাই। আচ্ছা, তোমার ভাই নেই? বলছে না।